বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে ইফতারের আইটেমে খুবই মজাদার একটা কাবাব তৈরি করে দেখাবো। সেটা হলো ভেজিটেবল চিকেন কাবাব। সামনে যেহেতু আমাদের রমজান, তো আপনার চাইলে এরকম সবজি দিয়ে কাবাব তৈরি করতে পারি বা চিকেন দিয়ে, যে কোনো মাংস দিয়ে। চুলা অলরেডি একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিচ্ছি, একটা তেজপাতা দিচ্ছি, আর দিচ্ছি আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি এটা মাংসের মশলা। এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন মশলাটাকে আমি এখন কষিয়ে নেব, কোনো পানি দিব না। মশলাটা কষানো হয়ে আসার পর এখানে হাফ কাপ গাজর আর 2 কাপের মতন এখানে বাঁধাকপি দিয়েছি। আপনারা অন্যান্য সবজিটাও দিতে পারেন, আমার বাসায় যা যা ছিল সেটা দিয়ে করে নিচ্ছি। ভালো করে মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি সবজিটাকে। যেহেতু সামনে আমাদের রমজান আসছে, রমজানে চাইলে এরকম একটা এভাবে আর কি সবজির বানিয়ে আপনারা যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করতে পারেন। তো আমি কাবাব তৈরি করে দেখাবো, এটা দিয়ে আরও রেসিপিও করতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 10-12টা কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস। আপনারা শুধু সবজি দিয়েও করতে পারেন বা যে কোনো ধরনের মাংস, ডিম দিয়েও বা মাছ দিয়েও করতে পারেন। এখানে মাংসটা দেওয়ার পরে এখন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা ছড়িয়ে, তারপর এখন নেড়ে চেড়ে উঠিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা কাঁচে বলে নিয়েছি। নিয়ে নেওয়ার পর এখন এটার সাথে আলু মিক্স করবে। এখানে 1 কাপ গ্রেট করা সিদ্ধ আলু, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, এটা কাঁচা, আপনার চাইলে বেরেস্তা দিতে পারেন। এখানে 10-12টি কাঁচামরিচ আবার কুচিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল করে করব। হাফ কাপ ধনে পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাগি মশলা, যেহেতু এটার মধ্যে অলরেডি মশলা আছে, তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম হবে। এটা আমি দিচ্ছিল ভেষণ, বার্নিংয়ের কাজ করবে। তো এখানে দিয়ে দেওয়ার পর আপনার চাইলে এখানে কর্নফ্লাওয়ার, ময়দা বা আটাও দিতে পারেন। এখন আমি দেওয়ার পরে এখন প্রত্যেকটা জিনিস এখন হাত দিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে অলরেডি লবণ আছে আমার যে সবজির যে পুরটা করেছিলাম সেটার মধ্যে। তো আবার যেহেতু আলু দিয়েছি, অন্য আদার্স জিনিসগুলো দিয়েছি, সেজন্য একটু লবণ দিয়ে প্রত্যেকটা জিনিস মেখে নিচ্ছি। তো আপনার চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন, আমি সেটাও দেখাবো। আমি ফ্রোজেন করেও রাখবো কিছুটা, আর কিছুটা ভেজে আপনাদেরকে দেখাবো। ইফতারের আইটেমে এরকম কাবাবগুলো খেতে আসলে ভালো লাগে। আমরা আসলে মুসলমানরা একটু রমজানের সময় ভাজা পোড়া সবাই কম বেশি খেয়ে থাকি। এখন কাবাবগুলো বানিয়ে দিয়ে দেখাচ্ছি। আমি কাবাবের শেপটা দিব গোলাকারে। আপনারা যে কোনো ধরনের শেপ দিয়ে কিন্তু কাবাব তৈরি করতে পারেন, বা কাটলেটও তৈরি করতে পারেন, বা নাগেটসও তৈরি করতে পারেন। এটা দিয়ে আসলে নানা ধরনের রেসিপি, রোলস, তারপরে আপনারা সমোসা সব কিছু তৈরি করতে পারেন। এভাবে করে কাবাবগুলো সব তৈরি করে নেব। এখন কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে, এই যে দেখুন এভাবে করে। আপনারা চাইলে এটাকে কোডিংও করতে পারেন এখানে দিয়ে ব্রেড ক্রামস। তো আমি এখানে কিছুটা রেখে দিব আর কি। এখানে কাবাব যেহেতু সামনে রমজান, কিছুটা রেখে দেবো ফ্রোজেন করার জন্য। চলে এসেছি চুলার ফ্রাইং প্যানে, আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। আমি একদম ডুবো তেলে ভাজবো না, অল্প তেলে ভাজবো। আপনার চাইলে আরও হালকা অল্প শ্যালো ফ্রাইও করতে পারেন। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো দেওয়ার পরে এখন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কাবাবটা ভেজে নিচ্ছি। এখন একটু করে দিচ্ছি যেন কোনোটা লেগে না থাকে, এতে করে উল্টেতে সুবিধা হবে। এখন আমি এক এক করে প্রত্যেকটা কাবাব এখন উল্টিয়ে নিব। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে কাবাবটা, আর ফ্লেভারটা এত সুন্দর বের হচ্ছে। আসলে ম্যাগি মশলার যে এটার ফ্লেভারটা কিন্তু দারুণ, কিন্তু আপনারা চাইলে কাবাব মশলাও দিতে পারেন। আমি ম্যাগি মশলাটা দিচ্ছি, এতে করে স্বাদটা কিন্তু দারুণ আসে। সবগুলো কাবাব উল্টিয়ে নেওয়ার পরে আমার কিন্তু ভেজিটেবল চিকেন কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নেব, উঠিয়ে একটা সার্ভিং প্লেটে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি। আশা করি আপনারা সুস্বাদু এই ভেজিটেবল চিকেন কাবাবগুলো ইফতার আইটেমে রাখতে পারেন। আশা করি আপনারাও পরিবার পরিজনে উপভোগ করবেন। আজ এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।